লাভা নদীর নিচে লুকিয়ে থাকা সেই হীরক নগরী রুবি সিটি ভলকানের গর্জনে থরথর করে কাঁপছে। ওপরের উত্তপ্ত লাভার স্রোত যেন এই শহরের ওপর কোনো অভিশাপের মতো ঝুলে আছে। সামির দেখল ঈশানের তৈরি সেই নীল বুদবুদটি ধীরে ধীরে পাতলা হয়ে আসছে। ভলকানের শরীরের তাপমাত্রা এতটাই বেশি যে জাদুকরী সুরক্ষাগুলো গলতে শুরু করেছে। সামির, আমাদের সময় খুব কম, ঈশান চিৎকার করে বলল। তার হাতের ছোট ড্রাগনটি এখন আতঙ্কে ডানা ঝাপটাচ্ছে। ভলকান যখন জেগে ওঠে তখন সে শুধু আক্রমণ করে না, সে পুরো তলাটিকে ধ্বংস করে নতুন করে গড়তে চায়। ওই আগুনের দৈত্যকে থামাতে না পারলে আমরা সবাই এখানে জীবন্ত পড়ব। সামির তার ড্রাগনবোন তলোয়ারটি হাতে শক্ত করে ধরল। তার শরীরের ভেতরে অ্যানশিয়েন্ট কিংয়ের রক্ত এখন টকবক করে ফুটছে। সে অনুভব করতে পারছে তুষারের ফ্রোজেন ফিনিক্স রূপটিও যুদ্ধের জন্য ব্যাকুল। রণকৌশল, ৩ শক্তির মিলন। ভলকান তার বিশাল হাত দিয়ে শহরের সুরক্ষা দেয়ালটি আঘাত করল। এক প্রচণ্ড বিস্ফোরণে চারপাশ কেঁপে উঠল। সামির ঈশানকে বলল, ঈশান, তুমি আর মায়া মিলে ভলকানের পায়ের তলার লাভার স্রোতকে শান্ত করার চেষ্টা করো। ও যতক্ষণ ওই লাভা থেকে শক্তি পাবে ততক্ষণ ওকে মারা অসম্ভব। মায়া তার রূপালী বাঁশিটি ঠোঁটে লাগাল। এবার সে শুধু বাতাস নয়, বরং এই অরণ্য, অগ্নি, বরফ সব কিছুর সমন্বয় ঘটানোর চেষ্টা করল। সে বাঁশিতে এক করুণ অথচ শক্তিশালী সুর তুলল। সেই সুরে রুবি সিটির হীরক স্তম্ভগুলো কাঁপতে লাগল। হীরাগুলো থেকে এক ধরনের শীতল রশ্মি বের হয়ে মায়ার চারপাশে জমা হতে লাগল। ঈশান তার ড্রাগনটিকে ইশারা করল। ছোট ড্রাগনটি হঠাৎ আকাশে উড়ে গেল এবং নীল রঙের বরফ বৃষ্টি শুরু করল। লাভার উত্তাপ আর নীল বরফের সংঘর্ষে এক বিশাল বাষ্পের দেয়াল তৈরি হল, যা সামিরকে আড়াল করার সুযোগ করে দিল। ১ ঘণ্টার ধ্বংসলীলা, ছায়া যখন আগুনকে গ্রাস করে। সামির তুষারের পিঠে চড়ে আকাশের দিকে উড়াল দিল। ভলকানের চোখ দুটো যখন সামিরকে দেখল, সে তার মুখ থেকে এক বিশাল লাভা বিম ছুড়ল। তুষার তার তুষার ফিনিক্সের ডানা ঝাপটে এক বিশাল বরফের প্রাচীর তৈরি করল। সামির চিৎকার করে বলল, তুষার! তুষার তার মুখ থেকে সিলভার ফ্লেম বা রূপালী শিখা নির্গত করল। এটি কোনো সাধারণ আগুন নয়, এটি হল পবিত্র আলো, যা অন্ধকার ও অপবিত্র শক্তিকে পুড়িয়ে দেয়। সামির সেই আগুনের মাঝখান দিয়ে তার তলোয়ার নিয়ে ভলকানের বুক বরাবর ছাপিয়ে পড়ল। সিস্টেম আপডেট, আপনার সোল ইটার তলোয়ার এবং তুষারের সিলভার ফ্লেম মিলে একটি নতুন কম্বো স্কিল তৈরি হয়েছে, ডিভাইন শ্যাডো স্ল্যাশ। ডিভাইন শ্যাডো স্ল্যাশ। ভলকান তার বিশাল পাথুরে হাত দিয়ে সামিরকে পিষে ফেলার চেষ্টা করল। সামির তার শ্যাডো ম্যানিপুলেশন ব্যবহার করে নিজের শরীরকে ধোঁয়ায় পরিণত করল এবং ভলকানের হাতের ভেতর দিয়ে গলে গিয়ে সরাসরি তার মাথায় পৌঁছে গেল। সে দেখল ভলকানের মাথায় থাকা সেই আগুনের মুকুটের ঠিক মাঝখানে একটি বিশাল রক্ত লাল স্ফটিক বসানো আছে। এটাই ভলকানের জীবনকেন্দ্র এবং তুষারের চতুর্থ সিল। মায়ার আত্মত্যাগ ও প্রকৃতির প্রতিশোধ। নিচে দাঁড়িয়ে থাকা মায়া বুঝতে পারল সামিরকে আরও সময় দিতে হবে। ভলকান যখন তার অন্য হাত দিয়ে সামিরকে ধরার চেষ্টা করছিল, মায়া তার বাঁশিতে এক উচ্চ গ্রামের সুর তুলল। হে পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা শীতল আত্মা, জেগে ওঠো, মায়া চিৎকার করল। হঠাৎ রুবি সিটির মাটির নিচ থেকে শত শত হীরার শিকল বেরিয়ে এলো এবং ভলকানের বিশালাকার পা দুটোকে মাটির সাথে গেঁথে দিল। মায়ার নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, তার চোখের রূপালী আভা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সে তার শেষ মানা বা জীবনী শক্তি ব্যবহার করে ভলকানকে আটকে রাখছে।